আসসালামু আলাইকুম। এসকেটিপির আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আচ্ছা, আমরা অনেক সময় এই সমস্যাটায় পড়ে থাকি। দেখুন, এখানে এই হচ্ছে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এটা আমার অন্য একটি চ্যানেলের, যেখানে আমরা ফুটবলের হাইলাইটস ম্যাচগুলার ভিডিও আপলোড করে থাকি। যাই হোক, তো এই হচ্ছে একটা ইমেজ। দেখুন, এটা কিন্তু সহজেই এই ইমেজটা বলেন কিংবা এই যে দেখুন এই ইমেজটা বলেন, এগুলা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে ক্লিকের সাথে সাথে। এবং এই যে দেখুন একটা ইমেজ আছে, কিন্তু এই ইমেজটা যখনই আমরা ওপেন করতে যাই ঠিক এই সমস্যাটি হয়। এবার এই সমস্যাটির সমাধান আমাদের কিভাবে করতে হবে? তো এই সমস্যাটির সমাধান করতে হলে আমাদের প্রথমে জানতে হবে এই ছবিটির ফরম্যাটটা কি। দেখুন, আমি আপনাদের ছবিগুলোর ফরম্যাট দেখিয়ে দিই। এবার যদি আমরা এই ছবিটার ফরম্যাট দেখি, তাহলে দেখুন এখানে লেখা আছে জেপিজি। তার মানে এই ছবিটি হচ্ছে জেপিজি ফরম্যাটের, এবং একই ধারাবাহিকতায় এই ছবিটিও জেপিজি ফরম্যাটের। এবং এই ছবিটিকে যদি আমরা দেখতে যাই, তাহলে দেখুন এই ছবিটির ফরম্যাট হচ্ছে av1, অর্থাৎ av1 এর ফরম্যাট এটি, যার কারণে আপনার কম্পিউটার এটাকে ওপেন করতে পারতেছে না। যখনই ওপেন করতে চান ঠিক এই সমস্যাটি দেখায়। তো এই সমস্যাটির সমাধান করতে হলে আমাদের প্রয়োজন অবশ্যই ইন্টারনেট দিয়ে দেবেন পিসিতে। এবং আপনারা এখানে দেখুন এই যে ডাউনলোড অ্যাড ইনস্টলিং ইট নাও, এখানে আমরা ক্লিক করি এবং এখান থেকে আমরা ইয়েস করব। এই মুহূর্তে আমাদের মাইক্রোসফট স্টোরটা ওপেন হয়ে যাবে। মাইক্রোসফট স্টোরটা ওপেন হওয়ার পর দেখুন av1 ভিডিও এক্সটেনশন নামের একটি সফটওয়্যার এখানে চলে এসেছে। তো আমরা কি করব, সরাসরি এই যে গিট এখানে ক্লিক করি। এবার আমাদের অপেক্ষা করতে হবে এই সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টলের। খুবই ছোট্ট একটি, দেখুন হয়ে গেছে, খুবই ছোট্ট এই সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এবার যদি আমরা এই সফটওয়্যারটি এখান থেকে সরাসরি ওপেন করে ফেলি, চলুন দেখুন এই হচ্ছে তার মেইন ইন্টারফেস। এই সফটওয়্যারটির দেখতে পাচ্ছেন মেইন ইন্টারফেস এটাই। এবার যদি আমরা আমাদের এই ছবিতে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের ছবিটি এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি এখানে দেখাচ্ছে। তার মানে আমাদের সমস্যাটাই ছিল ওই সফটওয়্যারটি আমাদের কাছে ছিল না, বিদায় আমরা ওটাকে ডাউনলোড করেছি এবং ইনস্টল অটোমেটিকলি তো হয়েই যায়। অলরাইট, আশা করি এই সমস্যাটি হলে খুব সহজেই আপনারা এখন সমাধান করতে পারবেন। তবে আমরা যেই সফটওয়্যারটি ইনস্টল করেছি সেই সফটওয়্যারটি আপনি সরাসরি এখান থেকে মাইক্রোসফট স্টোরে চলে যাবেন এবং মাইক্রোসফট স্টোর থেকেই এটাকে ডাউনলোড দেবেন। এতে করে আপনার কি হবে, ইনস্টল দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। এই সফটওয়্যারটি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যদি আপনি ডাউনলোড করেন, তাহলে অনেক সময় এটি ইনস্টল নাও হতে পারে, কারণ থার্ড পার্টি ওয়েবসাইটগুলো এই সফটওয়্যারটাকে আরও একবার রিপ্রোগ্রাম করে এবং এখানে অনেক ধরনের ভাইরাস ঢুকিয়ে দেয়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন মাইক্রোসফট স্টোর থেকে এটাকে ডাউনলোড করে ইনস্টল দেওয়ার জন্য। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে এসকেটিপির নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই এসকেটিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।